তার হাতে ছিল কেবল একটা গুলতি এবং কয়েকটি পাথর। তালুত তাকে বললেন, তুমি খুবই ছোট, যুদ্ধ করতে পারবে না। কিন্তু দাউদ আলাইসাল্লাম বললেন, আমি আমার প্রভুর উপরে ভরসা করি। তিনি আগেও আমাকে সিংহ ও ভালুকের হাত থেকে রক্ষা করেছেন। তারপরে দাউদ আলাইসাল্লাম এগিয়ে গেলেন জালুতের দিকে। জালুত তাকে দেখে হেসে বলল, তুমি আমাকে কুকুর ভেবে লাঠি নিয়ে এসেছ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, দাউদ জালুতকে হত্যা করলেন আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 251। দাউদ আলাইহিস সালাম জালুতকে পাথর ছুঁড়ে মারেন এবং সেটি গিয়ে জালুতের কপালে সজোরে আঘাত করে। তৎক্ষণাৎ জালুত পড়ে যায়। এরপর দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করেন এবং পুরো যুদ্ধে বিজয় আসে। দাউদ আলাইহিস সালামের নবুয়ত ও রাজত্ব। এই বিজয়ের পরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়তের মর্যাদা দেন এবং বনী ইসরায়েলের বাদশাহ বানান। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক, দয়ালু রাজা এবং একজন মহান নবী। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, তুমি ন্যায় বিচার করো। সূরা সোয়াদ আয়াত নাম্বার 26।